আজকে আমি আপনাদেরকে একটি মজার গল্প বলবো, যেই গল্প শুনে আপনারা আশা করছি অনেক আনন্দ পাবেন আর মজা পাবেন। আমি এটা আশা করছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিজের ছোট ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না। দেন সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ, এখন গল্প বলবো, এখন একটা লাইক দেন। লাইক দিয়ে এখন গল্প বলছি। তো একদিন একটা কৃষক ছিল আর তার একটা বউ ছিল, মানে তার ওয়াইফ ছিল, বউ ছিল। তো তারা তারা একটা ছোট্ট বাসায় থাকতো। তো সেই কৃষকটা ছিল অনেক গরিব, চাষা। এখন সেই কৃষকের বউ বায়না ধরতেছে, আমাদের বিয়ের তো 5 বছর হয়ে গেল, তুমি তো এখন আমাকে শাকসবজি ছাড়া আর কিছুই খাওয়াইলে না। শাকসবজি তাও আবার তোমার নিজের ক্ষেতের সবজি, নিজে আজ পর্যন্ত 1 টাকাও খরচ করতে চাও না। তুমি এত কিপটা, এত গরিব, আমি যে কেন তোমাকে বিয়ে করলাম? তাহলে সেই কৃষক বললো, তা চলে যাও। এই কথা শুনে সেই বউটা চলে যাচ্ছে। আমি বলছে, না না না, যাই না। পরের দিন সেই তারা দুজন রাগ করে ঘুমায় গেল। পরের দিন সেই কৃষকের বউ ব্যাগ গোছাচ্ছে। এখন কৃষক বলতেছে, কি ঘটনা, কি কই যাও? এই কথা শুনে সেই কৃষকের বউ বলতেছে, আমি আমার বাবার বাড়ি চলে যাব। তুমি আমাকে এই 5 বছর কিছুই খাওনি। যদি আজকের মধ্যে তুমি মাছ না কিনে নিয়ে আসতে পারো, মাছ, ওই যে বাজারে যে মাছ পাওয়া যায় না, মাছ খায় যে, ওই খাওয়ার জন্য মাছ, তুমি যদি ওই মাছ না নিয়ে আসো তাহলে আজকে আমি আমার বাপের বাড়ি চলে যাব, আর কখনো তোমার সাথে কথা বলবো না। এই কথা শুনে কৃষক তো পড়ে গেল মহাবিপদে। কিরে, আমার কাছে এত টাকা নাই, আমি কেমনে মাছ আনবো? না, কিছু করতে হবে। তারপর কৃষক সবার থেকে ধার দেনা করে বাজারে গেল। সেদিন ছিল আবার হাটের দিন। সেই কৃষক একবারে সকালবেলা গেছে, সন্ধ্যাবেলা আসছে। সন্ধ্যাবেলা আসার সময় হাতে নিয়ে আসে 5টা পুঁটি মাছ। তো এখন সে কৃষককে বইয়া তার বউকে বলো, এই যে আমি পুঁটি মাছ নিয়ে আসি, দেখো। এখন সে এত খুশি, দুইজনে এত খুশি, মনে হচ্ছে বড় বড় ইলিশ মাছ নিয়ে আসছে, কত বড় বড়। কৃষকের বউ হ্যাঁ বড় আয়োজন করে বসছে মাছ কাটতে। ছাই মাছটাকে ভালো করে উল্টায় পুল্টায় ভালো করে কাটে। 1 ঘন্টা ধরে সময় লাগে, মাছগুলো ভালো করে রান্ধে আনছে। এখন দুজনের তো পড়ে গেল বিপদে। কিরে, মাছ তো আনছি 5টা, কয়টা মাছ আনছি 5টা। এখন আমরা তো আছি 2জন, তাহলে আরেকটা কই যাবে? এখন কৃষক বললো, আমি তো সারাদিন অনেক কষ্ট করে ধার দেনা করে আমাকেই তো এই ধার দেনা শোধ করতে হবে, তাহলে আমি এই 5টা মাছ খাই, তুমি 2টা খাও। এই কথা শুনে কৃষকের বউ মানতে নারাজ হয়ে বললো, আমি তোমাকে 5 বছর ধরে বলতেছি মাছ আনার জন্য বা কোনো মাংস টাংস কিছু আনার জন্য, তুমি তো আনো না। আমি যে এত কষ্ট করে তোমাকে বলছি, সে কারণে আমি 3টা খাবো, তুমি 2টা খাবা। এখন দুইজনে ঝগড়া করতে আসে আশেপাশে সবাই ঘুমাচ্ছে। সন্ধ্যাবেলা, গ্রামের সন্ধ্যাবেলা তো সবাই ঘুমায় যায়। এখন তাদের ঝগড়া শুনে কয়েকটা মহিলা উঠছে, আর তারা ভাবছে, কি রে এত ঝগড়া করতেছে, ঘুমায় যায়। তারা ঘুমাইতে গেছে। তারপর কিছুক্ষণ পরে কৃষক একটা বুদ্ধি বের করছে, বলতেছে, আমি বলতেছি তোমাকে, যে আগে কথা বলবে সে 2টা মাছ খাবে, যে পরে কথা বলবে সে জিতে যাবে, সে 3টা মাছ খাবে। এই কথা শুনে দুজনে তো খুশি। কি রে, তখন কৃষকের বউ বলো, আমি তো কথা বলি না, এই কৃষক তো কথা না বলে থাকতে পারবে না, আমি জানি। তারপর তারা দুজনে চুপ হয়ে থাকলো, বিছানার এক পাশে একজন, আরেক পাশে একজন। তো কিছুক্ষণ পরে সে মহিলাগুলো বলছে, কি রে, ঝগড়া থামে গেল? শুনতে তো ভালোই লাগতেছিল, হ্যাঁ, মরে গেল নাকি আবার? তারা ঘরের সামনে যে ডাকাডাকি করছে, ভাবি, ও ভাবি, কই, দরজা খুলেন। কি ঝগড়া এত বেশি হইলো, আর একটু ঝগড়া করেন, তারা মনে মনে বলতেছে। এখন কেউ দরজা খুলে না, যদি শব্দ করে তাহলে ওই 2টা মাছ খাবে। তো কিছুক্ষণ পরে একটা মহিলা আরেকটা মহিলার বাসায় যে বলছে, ভাবি, ওরা দুজন মনে ঝগড়া করে মারা গেছে, আপনি কাউকে বলবেন না কিন্তু। তারপর ওই মহিলা অন্য কারো বাসায় যে বলতেছে, ভাবি, একটু বেশি বানাই বলতেছে, ভাবি, ওরা ঝগড়া করে দুজনে মারা গেছে, দুজনকে মাথা ফাটায় মরে গেছে। এখন সবাই ডাকাডাকি করতেছে, কেউ দরজা খুলে না, দুজনেই তো মরে গেছে। এখন গ্রাম প্রধানকে ডাকা হইলো, সবাই মিলে দরজা ভাঙলো, চৌকিদার, গ্রাম প্রধান। এখন দরজা ভাঙার পরে দেখলো শুধু মরে গেছে, মানে ওরা তো শব্দ করতে পারবে না। তো তারা ভাবলো রাত 2টায় ওদেরকে জানাজা নামাজ পড়ে দাফন করা হবে। তো যথাযথ রাত 2টার সময় জানাজা নামাজ পড়ে দিল, গোসল করে নামাজ পড়ে তাদেরকে দাফন করা হচ্ছে। তো তখনই কৃষক ছিল উঠলো, আরে আমি বাঁচা আছি, আমি বাঁচা আছি। তো এই কথা শুনে কৃষকের বউ লাফ মারে উঠলো, কি রে, এই যে কথা বলছে, এবার আমি 3টা মাছ খাবো। এরকম কথা শুনে সবাই তো অবাক, কি রে, কিসের 3টা মাছ? তখন কৃষক সব ঘটনা খুলে বলো। আর গ্রাম প্রধান বলতেছে, হাই রে, এই জন্য আমাদের সবার আজকে রাতের ঘুম নষ্ট হইলো, 2টাকে পিটা।
তো প্রিয় দর্শক, গল্পটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।